তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সূরা ৩-এর তাফসির করতে গিয়ে উনি মজার একটা ঘটনা এনেছেন। যার ব্যক্তির নাম হচ্ছে ঈসা ইবনে মূসা আল হাশিমি। ইনি কি করেছেন, ইনি ওনার স্ত্রীকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা যে কি পরিমাণ আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। যার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই, এই বুঝে কি যে জাহান্নামের মধ্যে আছে। কথা কন ঠিক কিনা? টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, বউটা ভালো না, কথা শোনে না, একদিক দিয়ে বললে আরেক দিক দিয়ে চলে যায়, নিজের মন মতো চলে। বলেন তো শান্তি আছে? কথা বলেন না, শান্তি আছে? টাকার মধ্যে শান্তি আছে, এই গাড়ি বাড়ির মধ্যে শান্তি আছে, এই পদ পদবীর মধ্যে শান্তি আছে, বলে যে কত শান্তি নেই। স্ত্রী যদি খারাপ হয় তাহলে আপনার হাজারো টাকা পয়সা থাকুক, শান্তি কবলে আসবে না। কিন্তু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ, দিন মজুরি, কিছু মনে করেন যে সেরকম টাকা পয়সা কিছু নাই, দিন আনে দিন খায়, কিন্তু স্ত্রীর সঙ্গে মহব্বত, স্ত্রীর সঙ্গে ভালোবাসা, সারাদিন কাজ করে আসছে, স্ত্রীর কাছে গেছে, স্ত্রী নিজ হাতে রান্নাবান্না করে খাওয়াইছে, খাবারটা নিজে বেড়ে দিয়েছে, পানি আনছে, সামনের মধ্যে বসেছিল, স্বামী যতক্ষণ পর্যন্ত খায় নাই অতক্ষণ পর্যন্ত ওঠে নাই। এই পরিমাণ যদি মহব্বত আর ভালোবাসা থাকে, টাকা পয়সা ঘরের মধ্যে না থাকলেও এই ছোট্ট সংসারটা একটা জান্নাতের টুকরা হবে। কথা কোন ঠিক কিনা? যদিও দেখা যাচ্ছে টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে চলতেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই মহব্বত, প্রেম, ভালোবাসা থাকার কারণে এটাই জান্নাতের টুকরা। কিন্তু আপনার সব আছে, স্ত্রী আপনাকে খাবারটাও বেড়ে দেয় না, ওই কাজের লোকে দেয়। স্ত্রী ঠিক মতো আপনার কথা শোনে না, অন্যদিকে চলে যায়, তার মন মতো সে চলে, তাহলে এই টাকা পয়সা দিয়ে কোনোদিন শান্তি আসে না। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? রসুল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। যে দুনিয়ার মধ্যে স্ত্রী ভালো পেয়েছে, সে সবচাইতে দামি নিয়ামতটা পেয়েছে। স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি স্বামীকে কদর করে, মহব্বত করে, এমন যদি স্ত্রী কেউ পেয়ে যায়, বলে তার মতো ধন্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও সবচাইতে দুনিয়ার মধ্যে সুখী মানুষ। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কোনো সমস্যা নাই, স্ত্রী যদি স্বামীর মন মতো চলে, তাহলে দেখা যাবে এ হলো সবচাইতে সুখী মানুষ। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত এবং ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ পাক খুশি হয়, শয়তান নারাজ হয়। কন্যা সুবহানাল্লাহ। যখন স্বামীর সঙ্গে স্ত্রীর মহব্বত নাই, স্বামী কথা বলে না, স্ত্রী কথা বলে না, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা যদি না থাকে, শয়তান খুশি হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক নারাজ হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী স্ত্রী একই বিছানায় শুয়েছে, স্বামী এক মুখে, স্ত্রী আর এক মুখে, যতক্ষণ পর্যন্ত দুইজনের মধ্যে মহব্বত ভালোবাসা আসবে না, এক মুখ হবে না, অতক্ষণ পর্যন্ত তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। জোরে কন্যা আউযুবিল্লাহ। তো ঈসা ইবনে মূসা আল হাশিমি স্ত্রীকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। এরকমভাবে রাত্রি ছিল, পূর্ণিমার রাত্রি। মানুষ মহব্বতের কারণে দেখবেন কিছু বলে ফেলায়, মহব্বতের কারণে এমন একটা কথা বলে ফেলে যে পরবর্তীতে আবার আফসোস করতে, হ্যাঁ এটা কি বললাম, এটা তো বলা আমার জন্য ঠিক হলো না। তা ঈসা ইবনে মূসা আল হাশিমি সে মহব্বতের কারণে আবেগের সাথে বলে ফেলছে। কি বলছে? বলে, বিবি, পূর্ণিমার রাত্রে আমরা চাঁদকে দেখতেছি, দেখো তো চাঁদটা কত সুন্দর, তুমিও সুন্দর। আমি একটা তোমাকে কথা বলি, চাঁদের চেয়ে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আবেগের কারণে বলে ফেলছি স্ত্রীকে যে চাঁদের চেয়েও তুমি যদি সুন্দর যদি না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার পরে স্ত্রী বলতেছে, আপনি এটা কি বললেন, আপনি এটা কি বললেন? এটা মানে ও বুঝাইতে চাইছে যে আমার স্ত্রী চাঁদের চাইতে সুন্দর, কিন্তু স্ত্রী বলতেছে যে না না, আমি তো চাঁদের চেয়ে সুন্দর না, চাঁদটা কত সুন্দর। মানুষকে চাঁদকে মামা বলে ডাকে, চাঁদ দেখতে অনেক মিষ্টি, তো সুতরাং চাঁদের চেয়ে আমি আবার সুন্দর কেমনে হই? স্ত্রী বলল, তাহলে আপনার সঙ্গে তো আমার থাকা হলো না।
এতদিনের স্বপ্ন, মোহাব্বত, ভালোবাসা একটা কথার মাধ্যমে সব শেষ। এই তালাক শব্দটা এতটা মারাত্মক আমাদের কাছে। মাঝে মাঝে যখন আমরা ইফতার করতাম, এই ইফতার বছরে এই তালাকের যে পরিমাণ আমাদের কাছে ফতোয়া চাওয়া হইতো, অন্য কোনো মাসালা নিয়ে এত ফতোয়া নেই, সবই তালাকের মাসালা। বলে হুজুর কী হয়েছে? রাগের মাথায় হুজুর বলি ফেলাইছে, এখন তাহলে কী হবে? তো মানুষ তো তালাক তো রাগের মাথায় দেয়, মানুষকে হেসে হেসে তালাক দেয়, মানুষকে ফাজলামি করে তালাক দেয়, মানুষ তো তালাক তো রাগের মাথায় দিয়ে দিবি। তো এই পরিমাণ তালাকের মশালা আসছে যে অন্য কোনো ব্যাপারে এত মশালা আসে নাই। তারা মসজিদের মধ্যে দান করবো, টাকাগুলি আমরা হাতের মধ্যে নিয়ে নিই। তো তালাকের মশালা খুব বেশি আসতো। মানুষ সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিত, সামান্য বিষয় নিয়ে। পরবর্তীতে হাই হুতাশ করতো, হাই এটা কী করলাম, এটা এখন কি হবে, হাই হুতাশ শুরু করে। তো আবেগের কারণে মানুষ অনেক কথা বলে ফেলে। এখন তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার কি কাজটাই না আপনি করলেন, এত মোহাব্বত, এত ভালোবাসা, আপনি আমাকে সুন্দর বোঝানোর জন্য চাঁদের সঙ্গে আপনি আমাকে উপমা দিলেন, আপনি আমাকে তুলনা করলেন, চাঁদের চাইতে তো আমি কখনো সুন্দর না, সুতরাং আপনার সঙ্গে আমার আর থাকা হলো না। আপনি এক জায়গায় থাকেন, আমি আর এক জায়গায় থাকি, বিছানাপত্র আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেছি, তাহলে এখন কি হবে আমার? স্ত্রী তো আলাদা হয়ে গেল, স্ত্রী ছাড়া তো থাকা যাবে না, সুতরাং কি করা যায়? তখন খলিফা মনসুরের জামানা, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে, পৃথিবীর মধ্যে বর্তমান অবস্থায় এমন রাষ্ট্রপ্রধানের কাছে যাওয়া অত্যন্ত দুষ্কর। রাষ্ট্রপ্রধান কেন, চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তো কমপক্ষে সিরিয়াল নেওয়া লাগে, এমপি মন্ত্রী তো অনেক দূরের কথা। কিন্তু ইসলামী খেলাফতের মধ্যে যে অবস্থা ছিল, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মানুষ যে কোনো সময় দেখা করতে পারত, কথা বলতে পারত। এমনকি হযরত ওমরের ব্যাপারে মানুষ এরকমভাবে গরম কথাও বলতো। হযরত ওমরের ব্যাপারে এমন কথাও আছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মধ্যে বয়ান দিচ্ছেন, এমন সময় হযরত ওমরে ফারুক বললেন, আমি ওমরকে আপনারা কেউ ভয় পাবেন না, আপনাদেরকে আমি বলে দেই, আমি ওমর যদি কোরআন এবং সুন্নাহর বিপক্ষে কোনো দিন চলে যাই, ওই দিন থেকে আপনারা আমার ওমরের আর কোনো দিনে তাআত করার দরকার নাই, আমি ওমরের তাআত করার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে একজন স্যার, একদিন দেশের জনগণ, একবার সামান্য জনগণ, সাধারণ একটা জনগণ, ও দাঁড়ায় গেছে, আর তরবারিটা বের করে বলতেছে, ওমর এই যে আপনি আমার তরবারি দেখছেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবেন, অতক্ষণ পর্যন্ত এই তরবারি আপনার পক্ষে কাজ করবে, দ্বীনের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে। আপনি ওমর যদি এক মুহূর্তের জন্য কোরআন সুন্নাহ এবং ইসলামের বিরুদ্ধে চলে যান, এই তরবারি আপনার পক্ষে আর থাকবে না, আপনার বিপক্ষে চলে যাবে। আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি সর্বপ্রথম দাঁড়িয়ে যাব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ হলো ইসলামী শাসন ব্যবস্থার অবস্থা। সাধারণ একজন জনগণ রাষ্ট্রপ্রধানের সঙ্গে কিভাবে কথা বলে, হযরত ওমর ফারুক রাগ করলেন। উনি বললেন, তোমার মতো জনগণ যতদিন পর্যন্ত দেশের মধ্যে থাকবে, দেশের দায়িত্বে যারা আছে, এরা কোনোদিন শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হলো এই অবস্থা ছিল। তো খলিফা মনসুর তার সঙ্গে দেখা করার জন্য আল্লাহর বান্দা চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, বাদশা বিপদে পড়ে আপনার কাছে আসছে। বিভিন্ন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, সব ইমাম সাহেব একটা ফতোয়া দিয়ে দিল যে না, তোমার স্ত্রী তো তালাক হয়ে গেছে। কেন? চাঁদের চাইতে মানুষ কোনোদিন সুন্দর হতে পারে না, সুতরাং তোমার স্ত্রীর তালাক। কিন্তু আমার স্ত্রীকে ছাড়া তো আমি থাকতে পারবো না, অনেক মোহব্বত করি, আমি অনেক ভালোবাসি তাকে, সুতরাং আপনি দেশের মধ্যে যত বড় বড় আলেম আছে, একটু তাদের কাছ থেকে আপনি মাসালাটা জেনে একটু আমাকে জানায় দেন। বাদশাহ মনসুর বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আগামীকাল 10টার সময় কথার কথা, আগামীকাল 10টার সময় কিংবা 12টার সময় একটা সময় নির্ধারণ করা হলো, যেই সময়ের মধ্যে দেশের সবচাইতে বড় বড় জ্ঞানী আলেম যারা, তাদেরকে একত্রিত করা হলো। নির্ধারিত টাইমের মধ্যে সবাই এক জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে। খলিফা মনসুর ডাক দিয়া বলে, ওলামায়ে কেরাম, আপনারা বলেন তো, এমন একজন ব্যক্তি, কেউ যদি তার স্ত্রীকে চাঁদের সঙ্গে তুলনা দিয়া বলে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তুমি তালাক, তাহলে এই তালাকটা কার্যকর হবে কিনা? সমস্ত বড় বড় মুফতিরা, মুহাদ্দিসরা, বড় বড় আলেমরা বললেন, অবশ্যই তালাক হয়ে যাবে, কারণ মানুষ কখনো চাঁদের মতো সুন্দর হতে পারে না, চাঁদ সব চাইতে সুন্দর। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বয়সের দিক থেকে একটু ছোট। ইমামে আজম আবু হানিফা, আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন,
জ্ঞানের সমুদ্র ছিলেন হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। বহু জ্ঞান দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে। ইমামে আজম বয়স ছিলেন তাদের তুলনায় অনেক কম, উনি মাথা নিচু করে আছেন, শুধু শুনতেছেন সবার কথা, সবাই বলতেছে বউ তালাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মাথা নিচু করে আছেন। বাদশাহ মনসুর তাকে বললেন, আপনি মাথা নিচু করে আছেন